খেলা দিতে যাওয়ার সঙ্গে বাঘের মাথায় এরকম জালটা ঢুকে গেছে আর এবার চেপে ধরেছি। বাঘ তো এরকম ঝাঁকাচ্ছে, খুব মিনিট খানি ঝাঁকাচ্ছে, মিনিট খানি ঝাঁকালে তো আমার দম লেগে আসছে। সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমার পুরনো এবং নতুন বন্ধুদের সবাইকে বা আমার ফ্যামিলি মেম্বারদের আমি সবাইকে স্বাগত জানাই। তো আজ আমরা এসেছি সুন্দরবনে একটি প্রত্যন্ত গ্রাম যেটা ঝড়খালি। আমরা এসেছি ওখানে আজ এমনই একজন মানুষের সাথে আমরা সাক্ষাৎ পেয়েছি, যিনি বহু বছর ধরে জঙ্গল করেছেন এবং জঙ্গল করতে গিয়ে ইনি বহুবার বাঘের আক্রমণ হয়েছিলেন, তার সত্ত্বেও সেখান থেকে ইনি ফিরে এসেছেন। তো সুন্দরবনের মানুষরা সুন্দরবনের এই জীবিকা হিসেবে ধরে দিয়েছেন নদীতে মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ। যখন যে সিজন আছে সেই সিজনেই এনারা বেরিয়ে যায়। তো আজ এই মানুষটার সাথে আমরা কথা বলবো, যিনি তার এই জঙ্গল জীবনের শুরুর পথে বহু বাধা বিপত্তি এবং দুর্ঘটনার মধ্যে উনি পড়েছেন। তো সেই বিষয়টা এনার কাছ থেকে আমরা জানবো যে কিভাবে উনি সেখান থেকে ফিরে এসেছেন বা কিভাবে যুদ্ধ লড়াই করে আজও উনি আমাদের মাঝে আছেন। তো আসুন আমরা জেনে নেই ওনার পরিচয়টা আগে। আপনার নাম? সন্তোষ মন্ডল। আচ্ছা, কি এই যে জঙ্গল জীবনটা শুরু হলো কিভাবে যদি একটু বলেন। আমাদের এখানে তো অভাব, গরিব মানুষ, সব জল জঙ্গলে কাজ করে, মানে জল জঙ্গলে খেয়ে দিয়ে বাস। পরিশ্রম করতে গেলে, আয় করতে গেলে জঙ্গলে যেতে হবে, এছাড়া তো আয় নেই এখানে। আচ্ছা, সুন্দরবনেই যেতে হবে। আমরা মাছ কাঁকড়া ধরতে যাই, আমরা এখান থেকে 4টে লোক যাই, এরকম একটা লোকও নিয়ে যাওয়ার পথে এখান থেকে বিদ্যাধরী পার হয়ে যেয়ে এই ইটের দোয়ানি বলে একটা নদী আছে, ছোট নদী। কি নদীটার নাম? ইটের দোয়ানি। ইটের দোয়ানি, আচ্ছা। সেই নদীতে ঢুকলাম, ঢুকে এর পাশে ঝর্ণা খাল, খালে জাল বসিয়ে দিলাম সন্ধ্যার সময়। আর রাত ঝর্ণা যখন জল ভর্তি হয়ে গেল তখন ওই জালটা তুলে দিয়ে আসে। মানে ওটাকে কি দেওয়া বলা হয় জালটাকে? জালটা পাটা জাল বলে। পাটা জাল দেন আপনারা, যেটা চর পাটা বলে ওটাকে? না, ওটা খাল পাটা। খাল পাটা দেন, আচ্ছা আচ্ছা। ওই পাটা জাল এরকম বসিয়ে দিয়ে আসতে হবে। তো রাত সন্ধ্যার সময় বসিয়ে দিয়ে আসলাম, ওই ভোরে যখন জল ভর্তি হয়ে গেল তখন ওই জালটা টেনে তুলে দিয়ে আসতে। ভাটা হয়ে গেলে, শুকিয়ে গেলে খালে মাছ ধরতে যাবে। ভোরে সকালবেলা আমরা জঙ্গলে চলে গেছি ভিতরে। 4টে লোক ছিলাম, 4টে লোকের 2টো লোক ওই খালের জালের ধারে ছিল, আর আমরা 2টো লোক আগে চলে গেছিলাম অনেক ভিতরে। ফেরা এখান থেকে 1/2 মাইল টাইল হবে, অত ভিতরে ঢুকে গেছি। যাওয়ার পরে আমরা মাছ ধরে ধরে আসছি। মানে 4 জন কি নৌকো নিয়ে উপরে উঠেছিলেন? না, নৌকো আমাদের গোড়ায় থাকে, নদীতে ভাসানো থাকে। আচ্ছা। আর ওই যখন আমরা যাই ওই মাছ ধরতে, তখন তো খাল শুকিয়ে যায়। আচ্ছা। খাল শুকিয়ে গেলে ওই খালের ভিতরে যে রুই মতন থাকে না, ছোট সরু খাল, ওই রুই থেকে মাছ ধরতে আসছে। এখন আমি ছুটে আসছে বাঘ, আমি মনে হচ্ছে ওনা হরিণ টরিং দৌড়েছে, চরে খাল তো, আমি হরিণ দৌড়েছে, তাড়া দিয়ে দেখি বাঘ একদম সামনে আমার দাঁড়ায় গেছে। মানে আপনারা তখন কি মাছ খুঁড়ছিলেন? হ্যাঁ, মাছ খুঁড়ছিলাম। হ্যাঁ, মাছ খটা পিছন দিক দিয়ে ছুটে আসছে। আচ্ছা। ছুটে আসার সাথে সাথে আমরা মনে করলাম কি ওই হরিণ ছুটে আসছে, কারণ তাড়া দিয়ে দেখি বাঘ দাঁড়ায় গেছে। বাঘ ওই হাত ফেললে আমাকে নিয়ে নিত, হাত ফেলতে পারিনি। আর যখন আমার এরকম একটা চাক জাল ছিল, ওই চাক জাল বুঝতে পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ ধরার যে জাল বলা হয়, ছোট জাল। জালতি ওই জালতি ছিল, ওই জালতি দিয়ে খেয়ে তো গেছে। ঠেলা দিতে গেলে বাঘের মাথায় ঢুকে গেছে, বুঝলেন? মানে কতটা দূর এরকম বাসে বাঘের গায়ে এরকম ঠেলা দিচ্ছে। মানে আপনি যে পিছনটা ঘুরেছেন দাঁড়িয়ে আছে, বাঘের হাত ফেললে আমাকে নিয়ে নিত, হাত ফেলতে পারিনি। তার মধ্যে আমি একটা ঠেলা দিয়ে দিই, তাহলে একটা কামড় তো পড়ে যেত। ঠেলা দিতে যাওয়ার সঙ্গে বাঘের মাথায় এরকম জালটা ঢুকে গেছে। আর এবার চেপে ধরেছি। বাঘ তো এরকম ঝাঁকাচ্ছে, খুব মিনিট খানি ঝাঁকাচ্ছে, মিনিট খানি ঝাঁকালে তো আমার দম লেগে আসছে। তখন আমি বললাম খেয়ে যাবে, আমার হাতে দাও ছিল একটা। তখন আর 3 জন কোথায় ছিল? 3 জন, 2 জন ছিল গোড়ায় আর একজন ছিল আমার পাশে। আচ্ছা, ওই একজন আপনাকে যে যখন দেখছেন যে আপনি চেপে রেখেছেন, ও খালি হেই করছে, আর কিছু করার নেই। তোর কাছে লাঠিও নেই, দাও নেই, কিচ্ছু নেই। ও বাঘ তো এরকম বসে গেছে, এরকম বসে আছে, আর আমি চেপে দিই। মানে মাটি শুদ্ধই বসে? মাটি না, মাটিতে আছে, এইভাবে বসে আছে। এই 2টো হাতের উপরে আর 2টো পাও এরকম নিচে আছে। ওই এইরকম ঝাঁকাচ্ছে, ঝাঁকাতে ঝাঁকাতে এখন যখন দম লেগে গেছে, আমি বললাম তো খেয়ে যাবে, উপায় নেই। তো দাও দিয়ে এরকম কোপ দিতে গেছি, দাওটা তুলেছি, আর এক সাইডে চাপ পড়েছে, আর এক পাশে ঢেলে গেছে। বাঘকে তো সরাত লাভ দিয়ে চলে গেছে, ও আর কোপ দিতে পারিনি। আচ্ছা, কোপ দিতে না পারলেও বাঘ ওখানে দাঁড়ায় আছে। আমি এবার ও খালের উপর উঠলো, আমি এপার উঠলাম। এরকম ছোট ঝর্ণা, আগে তো বেশি চওড়া না, এতটা, এই যে এতটা দাঁড়ায় আছে, এতটা মাথায়, পাশে জঙ্গল, পাশে জঙ্গল। ওপার উঠলো, আমি এপার আসলাম। আসার পরে দেখলাম যে বাঘ দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে চাওড়া চিংড়ি ছিল, বুঝলে, ওই মাথায় যে ঘষা লাগিয়েছে, তো মুখে খেয়ে আমার চেয়ে ভিতরে গেছে। আচ্ছা, মানে ওই যে চিংড়ি মাছের হুলগুলো ওর লেগেছে, যাতে মুখ ঘষেছে।
ও কিন্তু আবার তা তো আমার বুঝতে পারি, তখন তো বোঝার সময়, এখন ওই চেপে যাচ্ছি যখন ও দাঁড়িয়ে ওইগুলো ফেলেছি বুঝলেন, ফেলে যখন ওইদিকে হাঁটা যাচ্ছে তখন আমি চলে আসছি। এখন দাও আর হাতে আছে, কিছু দূর আসে দেখি আমার দাওটা হাতটা অবাস হয়ে যাচ্ছে, তখন পড়ে গেলাম দুবার। আচ্ছা, পড়ে গেলে উঠলাম, উঠে যে ও আগে দৌড়াচ্ছে আমি পিছনে পিছনে আসছে। কিছু সময় পর লোক হয়ে গেলাম, লোকে যে হাত পাটা ধুয়ে আর যাবো না, আর চলে যাবো। তাহলে দেখ জালটা তোর টাকা জাল ধুয়ে দেবো, জল ভরতো। তখন কি ওই বাঘটা কি ওখান থেকে চলে গেছিল? বাঘ যখন ওদিকে চলে যায় তখন আমরা বেরিয়েছি। আচ্ছা, তার আগে ওখানে দাঁড়িয়েছিলেন? দাঁড়িয়েছিলাম। ও যখন ওই বাঘটা এতটা দেখা যাচ্ছে, ওপারে উঠে যায় এতটা দেখা যাচ্ছে, ও যখন মুখ টুক ঝাঁকিয়ে জায়গায় ফেলে দিল, আমার মনে অনুমান যেতে দেখতে পাচ্ছি না তখন। আমার মনে হচ্ছে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মুখে টুকে গালে টালে কিছু গেছে, 7-8 মতো চাওড়া চিংড়ি ছিল। আচ্ছা, ওটি ওই মুখে যে চাপা পড়ছে ও আর দেখতে পাচ্ছে না, কিন্তু ওই যখন ওই ফেলে দেওয়ার পরে ওই দিক যখন হাঁটা যাচ্ছে তখন আবার চলছে। তখন কিছু দূরে এসে দেখি আমার অবশ হয়ে যাচ্ছে, সব অবশ হয়ে যাচ্ছে। মানে যতক্ষণ ফাইট করছিল তখন শক্তি ছিল, আর যেই চলে গেছে তখনই মানে হাত পাত গুলো তখন জালটা পড়ে গেল। দাওটা ফেলে লাভ নেই, দাওটা বগুলোর সঙ্গে চেপে হয়ে গেল। আচ্ছা, এসে লোকে উঠলাম, লোকে উঠে বললো চলো আমাদের চলে যাবো, জালটা নিয়ে লাগবে না, জাল তো ধারে থাকে চলে যাবো না। জল ভর্তি হলো, জালটা তুলে নিয়ে চলে আসলাম। আর যাই, মানে এই কত বছর আগেকার মানে ঘটনাটা? 25-26 বছর হবে। 26 বছর আগে ওখান থেকে জঙ্গল বন্ধ করে দিয়েছে। এই কি দিনে মানে ঘটেছিল? হ্যাঁ, ওই রাতে জালটা বসে দিয়ে আসছি, সকালবেলা যে মাছ ধরতে গেছি তখন। আচ্ছা, এই তো আর কি বলবো। তো আচ্ছা, তবু ওই 26 বছরের যে ঘটনাটা, তার আগে তো 26 বছর পর্যন্ত তো জঙ্গল করে গেছে। তার আগে জঙ্গল করে। এই যে সুন্দরবন জঙ্গলটা যে করেছেন, বা সুন্দরবন জঙ্গলে সমস্ত জায়গায় ঘুরেছেন ফিরেছেন, ভিতরে গেছে, আগে বাঘ দেখেছি এর মধ্যে অনেক দূরে, ওই নৌকো পেয়ে যাচ্ছি বাঘ দেখেছিলাম। ওই আমরা এরকম ঘাটে নৌকো চরে রেখেছি, রেখে জঙ্গল কাটটা ভাঙে দিয়েছি, বাঘ দেখে তখন তাড়া দিয়েছি, তখন গায়ে বল ছিল। তা আমি যদি বলি যে আগে সুন্দরবন আর বর্তমানে যে সুন্দরবন, তফাৎ কি আছে? এখন জঙ্গলটা, আগে তো জঙ্গল কেটে কেটে শুরু করতো কাট, এখন ওসবের কোনো সরকার থেকে নিয়ম হয়ে গেছে, যেহেতু আর কোনো কাটা ইয়ে নেই। আগে সে জঙ্গলটা ঘন হয়েছে। তো এখন কি জঙ্গল কি ভয়ঙ্কর খুব? মানে আপনার বেলায় আপনি যে অত বছর তখন জঙ্গলে উঠলে আমাদের আর ভয় করতো না। আচ্ছা, যখন উঠতাম তো তখন মনে হতো না এটা বাড়ি আসছি না জঙ্গলে আছি, মানে এত বাড়িতেই আছে। এখন তো ভয়, তখন এখন গায়ের শক্তি কমে গেছে। শক্তি ছিল না তখন, একটা শক্তি ছিল, এখন আর। আপনারা শুনলেন যে সেই জঙ্গল করতে গিয়ে কিভাবে উনি বাঘের মুখে পড়েছিলেন, যেহেতু আজ থেকে বহু বছর আগে। তো ওই সময় ওনারা জঙ্গলের সব জায়গায়, খুঁটিনাটি সব জায়গায় যেতেন, উঠতেন, ঘুরে বেড়াতেন। তো সেই ঘটনাটি উনি বললো যে ওনার সেই মাছ ধরতে গিয়ে কিভাবে অভিজ্ঞতা হয়েছিল, যে বাঘের মুখের সামনে পড়ে গেছিল, সেই অভিজ্ঞতা উনি শেয়ার করলেন আপনাদের সামনে এবং আমাদের সামনে। যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।